প্রশ্ন, আমাদের অধিকাংশ মসজিদে মিনারে বা নামাজের সময়সূচির ডিজিটাল ঘড়িতে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা থাকে, এটা কেন লেখা হয়? সহি পদ্ধতিতে হাদিসের আলোকে জানতে চাই। জি, মসজিদের মিনারে বা মেহরাবে বা ডিজিটাল ঘড়িতে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা হয়। এটা মূলত সুফিদের আকিদা থেকে এসেছে। সুফিদের চিন্তা চেতনা থেকে এই সিস্টেমটা ভারত উপমহাদেশে এসেছে। এটা পরিহার করাই সুন্নাতের অনুকূলে, পরিহার করাই উচিত, বেঁচে থাকাই ভালো। কেননা এখানে শিরকের একটা গন্ধ আছে। সুফিদের আকিদা এবং বিশ্বাস হচ্ছে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু। তাদের দৃষ্টি হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আহমদ। এটা কোরআন মাজিদের সূরা সফের মধ্যে রয়েছে, ইসমু আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম আহমদ, আর আল্লাহর নাম হচ্ছে আহাদ। এটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। তো আহাদ হয়ে তিনি আরশে ছিলেন, একটা মিম, মোহাম্মদের মিম এক্সট্রা নিয়ে আহমদ হয়ে জমিনে এসেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য তারা মনে করে যে আহমদ আর আহাদের মধ্যে পার্থক্য নেই, শুধু মিমের পার্থক্য। জমিনে আসার জন্য উনি মিম নিয়েছেন, এই জন্য তারা এরকম অনেক ব্যাখ্যা দেয় আর কি। তো যাকগে, তো সুফিদের আকিদা থেকে তারা এটা নিয়ে এসেছে। তো এটা বেঁচে থাকাই ভালো, পরিহার করাই ভালো। এইটা লেখার মধ্যে কোনো কল্যাণ নেই। কথার কথা, এখানে যদি এদিকে আল্লাহ আর এদিকে মোহাম্মদ লেখেন, তাহলে এর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো নেকি আছে এমনটিও না। তাহলে অযথা এটার দরকার কি? যদি লিখায় লাগে তাহলে লিখেন আল্লাহু আকবার, একদিকে আল্লাহ আর একদিকে আকবর। তা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বাক্যটা পূর্ণ হলো। তো লিখেছে কি আল্লাহ, আল্লাহু মোহাম্মদ। তাহলে কোন দিকে যায় বিষয়টা? বা মোহাম্মদুন আল্লাহ, উল্টা দিক থেকে পড়লে। কিন্তু আকবার হলে এটা পড়ে না। আর যদি মোহাম্মদে লিখতে চান তাহলে লিখুন মোহাম্মদুন রাসূলুল্লাহ, এটা লিখেন। যেটা হোক, বাক্য ক্লিয়ার হওয়া দরকার। জাযাকাল্লাহ খায়ের।